কুকুরও পরিবেশ এবং জীববৈচিত্র্যের অংশ। সব প্রাণী নিয়েই পরিবেশ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত সেন্ট মার্টিনে বর্তমানে প্রায় ৫,০০০ কুকুর বিচরণ করছে। দ্বীপটির জনসংখ্যা ১০,০০০-এর মতো। তবে সম্প্রতি সেন্ট মার্টিনে খাবারের অভাবে কুকুরের মাংস কুকুর খাচ্ছে। কয়েক হাজার কুকুর রাত দিন এখানে সেখানে বিচরণ করছে। এর ফলে দ্বীপের পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রায়ই দ্বীপের স্থানীয় বাসিন্দা ও আগত পর্যটকরা কুকুরের আক্রমণের শিকার হয়। অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিনে পর্যটক সীমিতকরণ উদ্যোগে জীবিকা বন্ধ হচ্ছে স্থানীয়দের। পাশাপাশি খাবারের অভাবে মারাত্মক হুমকিতে রয়েছে দ্বীপের কুকুরগুলো। হোটেলের যে খাবার থাকে, খাবার খাইরে কুকুরের জীবন বাঁচে। এখন টুরিস্ট নয়নের কারণে এই দ্বীপের মধ্যে এই কুকুরের খাদ্য না পাওয়ার পাশাপাশি আরও কষ্ট আছে। এক পর্যটক বলছেন, একজন মানুষ খাবারের অভাবে যেমন মানুষের মাংস খায়, ঠিক তেমনই একটা কুকুর খাবারের অভাবে আরেকটা কুকুরের মাংস খাচ্ছে। তবে সরকারের পর্যটন স্পট সেন্ট মার্টিনের প্রতি জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। অত্যন্ত কষ্টের, কারণ একজন মানুষ যদি একজন মানুষের খাবার খায়, খাবারের অভাবে, সেটা দেখতে যেমন লাগবে একটা কুকুর একটা খাবারের কুকুরের মাংস খাচ্ছে, দেখতে ততটাই বিশ্রী, ততটাই আমাদের জন্য কষ্টের। এটা অবশ্যই সরকারের জোরালোভাবে পদক্ষেপ নেওয়া উচিত, যাতে আমরা যারা সাধারণ নাগরিক আছে আমরা যদি পর্যটনটা সেন্ট মার্টিনটা ঘুরে দেখতে পারি। পর্যটক না আসার কারণে পচা উচ্ছিষ্ট খাবার পাচ্ছে না কুকুরগুলো। বর্তমানে সেন্ট মার্টিনের প্রায় ৪,৫০০-এর উপরে কুকুর আছে। এই কুকুরগুলো কি খেয়ে বাঁচবে? দ্বীপের চারিদিকে শুধু অভাব অনটন। সেন্ট মার্টিন আগের মতো সচল হোক, সেটাই সবার কাম্য। বেসিক্যালি এখন বর্তমানে কুকুরের মাংস কুকুরে খাচ্ছে। পর্যটক না আসার কারণে যেমন পচা খাবার, যে হোটেলে যে খাবারগুলো আছে, এখন বর্তমানে এগুলো নেই বললেই চলে। সব হোটেল বন্ধ হয়ে গেল। সেন্ট মার্টিন দ্বীপবাসীর দিকে তাকিয়ে আবার আগের মতো সফল রেখে সেন্ট মার্টিনে আবার সুন্দরভাবে ট্যুরিজম, যেভাবে বিদেশি বা যেভাবে ট্যুরিজম এক্সপোর্ট করে, এইভাবে সেন্ট মার্টিন দ্বীপে একটা সুন্দর ট্যুরিজম এক্সপোর্ট করে পরিবেশ বান্ধব সৃষ্টি করে পরিবেশকেও ভালো রাখতে হবে, সেন্ট মার্টিন মানুষদেরকেও ভালো রাখতে হবে, জনগণের উন্নতিরও একটা সুন্দর পথ খুলে দিতে হবে। সেন্ট মার্টিনে পর্যটন ব্যবসা বন্ধের কারণে সাধারণ মানুষ যেভাবে কষ্ট পাচ্ছে, তেমনি দ্বীপের পশু পাখিও কষ্ট পাচ্ছে। দ্বীপের কুকুরগুলো পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে নিজেদের মাংস নিজেরা খাচ্ছে। প্রতি বছর যে পরিমাণ পর্যটক আসে, তাদের অতিরিক্ত খাবারগুলো খেয়ে কুকুরগুলো জীবন ধারণ করে। কিন্তু এবছর পর্যাপ্ত খাবার না পেয়ে কুকুরগুলো ভোগান্তিতে রয়েছে। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।